পুড়ছে উত্তর ইসরায়েল। লেবানজ প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া রকেটের আগুনে ইসরায়েল আক্ষরিক অর্থেই পুড়ছে। ইহুদিদের এককালের সামরিক শক্তির গর্ব আয়রন ডোমও এখন প্রায়ই রকেট হামলা ঠেকাতে ব্যর্থ হয়। সোমবারেও তাই হয়েছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া রকেটও লক্ষ্য অর্জনে সফল হয়েছে। আয়রন ডোম সবখানেই অকেজো। সোমবার 24 ঘন্টা জুড়ে লেবানজ প্রতিরোধ যোদ্ধারা 400-রও বেশি রকেট ছুড়েছে বলে তারা জানিয়েছে। একক আক্রমণে লেবানজ যোদ্ধারা উত্তর ইসরায়েলের দিকে 20টি রকেট ছুড়লে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামান্য কয়েকটি রকেটকে বাধা দিতে সফল হয়, কিন্তু অধিকাংশ রকেটই উত্তর ইসরায়েলকে আগুন আর আতঙ্কে ডুবিয়েছে। এতে অনেক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া রকেটগুলো ইসরায়েলের আপার গ্যালিলি এবং পশ্চিম গ্যালিলি লক্ষ্য করে উড়ে যায়। আক্রান্ত হয় কিরিয়াত শামোনা, মেতুল্লা, মানারা, সফল, মালুট তারসিং, মানোর এবং আভিবিমের বসতিগুলো। মারাত্মক রকেট আক্রমণের আতঙ্কে ইসরায়েলের নাহারিয়া এবং আশেপাশের এলাকাগুলো সাইরেনের প্রবল শব্দে কেঁপে কেঁপে ওঠে। দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা বাইদা, দেইর মিমাস, আইতা আল শাব এবং খিয়াম শহরে ইসরায়েলি হামলা এবং অনুপ্রবেশ প্রতিরোধ করে। পরবর্তীতে ইসরায়েলের 6টি উন্নত মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা একটি অভিযানে 3টি ট্যাঙ্ক ধ্বংস করে সাড়া ফেলে দিয়েছে। তাদের প্রবল প্রতিরোধ আর আতঙ্ক ছড়ানো আক্রমণের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বাইদা এবং খিয়াম থেকে পিছু হটতে বাধ্য হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে যে রবিবার ইসরায়েলে 250টি রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর ফলে দুই দেশের সীমান্তে প্রবল গোলমাল দেখা দেয়। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল ইসরায়েলের উপর লেবানিজ যোদ্ধাদের সবচেয়ে বড় হামলা। ওই দিন মোট 51টি অভিযান চালানো হয়েছে, যা নতুন রেকর্ড। এর এক মাস আগে একদিনে প্রতিরোধ যোদ্ধাদের 48টি আক্রমণ চালানোর রেকর্ড ছিল। লেবানন থেকে ছোড়া ড্রোনগুলো প্রায় 150 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হেনেছে বলে খবর মিলেছে। ড্রোন দিয়ে আজদুত নৌঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে পালমাচিম ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী রকেট আক্রমণ ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছে, তবে তা খুব বেশি কাজে আসেনি। 24 ঘন্টায় ইসরায়েল জুড়ে 543 বার সাইরেন বেজেছে। 40 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারীর দিন কেটেছে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে করতে। প্রতিরোধ আক্রমণের মুখে ইসরায়েল সম্প্রতি তাদের 100-র মতো সেনা হারিয়েছে বলে জানা গেছে। উত্তেজনার মধ্যে লেবানজ প্রতিরোধ সংগঠনের সাথে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানা গেছে। তাহলে কি ফিলিস্তিন আর লেবানিজ জনতা স্বস্তির দেখা পেতে চলেছে?